এভরিওয়ান, মাই নেম ইজ ইন্দ্রাণী আর আমি তোমাদের সামনে চলে এসেছি আরও একটা নতুন ইনফরমেশান নিয়ে যে টিবি ডিজিজটা কী এবং এগুলো কীভাবে স্প্রেড হয় এবং তার ম্যানেজমেন্ট এবং এই সম্পর্কে ডিটেলস ইনফরমেশান। তো লেটস স্টার্ট। আমি বলি টিবি ডিজিজটা কী। টিবি হচ্ছে একটা ইনফেকশিয়াস ডিজিজ যেটা জেনারেলি হয়ে থাকে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্য। এটা হলো একটা রড শেপের, মানে রডের মতো দেখতে, গ্রাম পজিটিভ অ্যাসিড ফাস্ট ব্যাসিলি। সেগুলো আমাদের জানার দরকার নেই, মেনলি এটা কিভাবে হয় সেটা আমরা বেশি করে জানবো। এই যে টিবি ডিজিজটা, এটা দুটো টাইপের হয়, মানে এক হচ্ছে তোমার পালমোনারি টিবি আর একটা হচ্ছে এক্সট্রা পালমোনারি টিবি। পালমোনারি কথাটা শুনে বোঝাই যাচ্ছে এটা লাং বা ফুসফুস রিলেটেড, মানে টিবিটা বা টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াটা যখন আমাদের ফুসফুসে অ্যাটাক করে তখন যে টিবিটা হয়ে থাকে তখন সেটা আমরা পালমোনারি টিউবারকুলোসিস বলি। আরেকটা হচ্ছে শুধুমাত্র লাং বাদ দিয়ে বাকি সমস্ত অর্গানে যদি কোনো কারণবশত টিবি হয় তাহলে সেটাকে এক্সট্রা পালমোনারি টিবি বলে থাকি। এবং আমরা এটা জানি যে দাঁত এবং চুল এই দুটো জায়গাতে কখনো টিবি হয় না, বাকি সমস্ত জায়গায় টিবি হতেই পারে। এবারে বলি পালমোনারি টিবি হওয়ার চান্সটা সব থেকে বেশি। এটা হচ্ছে 70 থেকে 75% পালমোনারি টিবি হওয়ার চান্স বেশি, কারণ আমরা খুব তাড়াতাড়ি একে অপরের সাথে কথা বলতে গিয়ে বা হাঁচি কাশির মাধ্যমে এটা স্প্রেড হয়। আরও একটা যেটা বলেছিলাম এক্সট্রা পালমোনারি, সেটার চান্সটা একটু কম, মানে 10 থেকে 15% হতে পারে। এবার বলি ইনকিউবেশন পিরিয়ড। মানে ইনকিউবেশন বলতে আমরা এটাই বোঝাই যে একটা ডিজিজের, কোনো রকম ডিজিজের ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের দেহে এন্টার করার থেকে আমাদের রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার ওই যে সময় পিরিয়ডটাকে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলে থাকি। সেই যে পিরিয়ডটা টিবির ক্ষেত্রে সেটা হচ্ছে 4 থেকে 8 উইক, বা যদি আমরা মাসে হিসেব করি সেটা 1 থেকে 2 মাস। মানে সাপোজ টিবি ব্যাকটেরিয়াটা আমার দেহে ঢুকে গেছে আর আমি ঠিক 1 থেকে 2 মাস পর আমি দেখবো কাশি হচ্ছে, ওয়েট লস হচ্ছে, তো এগুলো শুরু হয়ে যাবে। তো সেভাবে আমরা বুঝতে পারবো যে আমার টিবিতে আমি আক্রান্ত হয়েছি বা সেই ব্যক্তিটির টিবি। পর চলে আসি টিবি বা এই টিবি ডিজিজটার কিছু স্টেজ আছে। 3টে স্টেজে একে ভাগ করা হয়। একটা হলো প্লেটেন্ট টিবি। কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে একদম শুরুর দিকে, মানে এখানে কোনো সিমটম থাকবে না, কোনো রোগ লক্ষণ নেই, পেশেন্ট একদম সুস্থ সবল, কিন্তু লিম্ফগুলো মানে লিম্ফেডোনোপ্যাথি হবে, মানে লিম্ফে পেন বা লিম্ফটাকে এনলার্জ এগুলো হতে পারে। তো সেগুলো আমরা তো বুঝতে পারবো না, এগুলো ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট ছাড়া তো বোঝাও যাবে না। তো এটা ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ বলা হচ্ছে প্রাইমারি স্টেজ, যেটাকে আমরা বলবো যে ডিজিজটা লাঙে চলে গেছে এবং লাঙের মধ্যে বিভিন্ন রকমভাবে ডিভিশন হতে হতে আরো অনেক বড় হয়ে লাংসটা পুরোকে কভার করে দিচ্ছে। তো এটা হচ্ছে প্রাইমারি স্টেজ। আর তারপরের যে স্টেজ সেটা হচ্ছে প্রোগ্রেসিভ স্টেজ। নাম শুনেই বোঝা যাচ্ছে যে ডিজিজটা বিশাল আকার ধারণ করেছে এবং একটা ইনফেকশন লাং থেকে আস্তে 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 সারা জায়গায় ছড়িয়ে পড়েছে। এবং সেটা আমরা যখন কাশির সাথে দেখবো বা কফটাকে চেক করবো তখন আমরা দেখতে